Hello, in this video we are going to solve the following differentiation problem. The problem says that y equal x to the power 1/3. So আমরা দেখতে পাচ্ছি এখানে power above than power. So power এর উপর power function, that means এটা হচ্ছে একটা complex function যেটাকে আমরা ordinary differentiation rule ইউজ করে আমরা সমাধান করতে পারবো না। যদি আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করতে হয় অবশ্যই এখানে আমাদের কিছু এই ফাংশনটাকে সিম্পলিফাই করে এটাকে ordinary differentiation rule মেথড ইউজ করার জন্য নিয়ে আসতে হবে। সো এটাকে আমরা ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন। এখানে x এর পাওয়ার হচ্ছে x এন্ড x এর উপর পাওয়ার হচ্ছে আবার 1/3। সো এটা হচ্ছে পাওয়ার আফটার পাওয়ার। সো এই ডাবল পাওয়ার ফাংশন, এটা যেহেতু এটা এখানে ডাবল পাওয়ার, সো আমরা এখানে ডাবল পাওয়ার ফাংশনকে ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারবো না। সো এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের কিছু মেথড, একটা টেকনিক ইউজ করে এটাকে সিম্পলিফাই করতে হবে। শুরুতে আমরা যে টেকনিকটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা দেখতে পাই যেহেতু একটা লগ, এটা পাওয়ার আফটার পাওয়ার, দ্যাট মিনস ডাবল পাওয়ার ফাংশন। সো আমরা এই পাওয়ারটাকে রিডিউস করতে পারবো ইজিলি আমরা যদি লগ দুই পাশে আমরা লগ নিই। সো ইফ ইউ টেক লগ ওয়াই অ্যান্ড লগ এক্স, দেন ইফ ইউ টেক লগ অন বোথ সাইড, তাহলে আমরা লিখতে পারি লগ ওয়াই ইকুয়াল, যেহেতু কোনো ফাংশনকে যদি আমরা লগ নিই তার পাওয়ারটা নিচে চলে আসবে। সো এখানে পাওয়ার হচ্ছে x to the power 1/3. So x to the power 1/3 will come down and then we take the log of x. We take the log of x. Now this function can be easily differentiated using two differentiation rule. এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডিফারেন্ট ফাংশন x to the power 1/3 আর log x একটা ডিফারেন্ট ফাংশন। এই দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন হচ্ছে log y। সো যেহেতু এটা দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন, আমরা এখানে অবশ্যই প্রোডাক্ট রুল ইউজ করব ফার্স্ট, এন্ড দেন উই অলসো সি দ্যাট এখানে log ফাংশন, এটা হচ্ছে log ফাংশনের একটা মিক্স ফাংশন। সো আমরা যেহেতু এটা log ফাংশন, সো আমরা এখানে অবশ্যই log ডিফারেন্সিয়েশন রুল ইউজ করব। সো আমরা এখানে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করার জন্য log ডিফারেন্সিয়েশন রুল ইউজ করব উইথ দ্য প্রোডাক্ট রুল। ওকে, ফার্স্ট অফ অল আমরা যেহেতু এটাকে প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন ফরম্যাট বা প্রোডাক্ট ফরম্যাটে দেওয়া সেহেতু আমরা এটাকে সর্বপ্রথম প্রোডাক্ট রুল অনুযায়ী এটাকে আমরা সেট আপ করে নিব। সো লেটস অ্যাপ্লাই দ্য প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন রুল ফার্স্ট। সো আমরা ধরে নিই এটা হচ্ছে u আর এটা হচ্ছে v। So আমরা এটাকে u ধরি, ফার্স্ট উই ডিফারেন্সিয়েট দিস ফাংশন। সো ফার্স্ট উই ডিফারেন্সিয়েট দিস and then we keep the log x fixed. Okay, then we differentiate, then we put plus, this plus comes from the formula. Then we differentiate the second function, that means log x. We differentiate log x and then we keep the first function fixed. Okay, and at the same time এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা দেখতে পাই লেফট হ্যান্ড সাইডে আমাদের ফাংশন হচ্ছে log y, এটাও আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমরা log y কে ডিফারেন্সিয়েট করি, আমরা জানি কোনো লগ ফাংশন ডিফারেন্সিয়েট করলে তার আর্গুমেন্ট কি আসবে, তার আর্গুমেন্টের আমরা ইনভার্স নিব। দেন আর্গুমেন্টকে আবার x এর সাপেক্ষে, যেহেতু আমরা এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে সেই আর্গুমেন্টকে আবার আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটা হচ্ছে লগ ফাংশনের ডিফারেন্সিয়েশন রুল, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। সো নাও উই গেট দিস 1 divided by y multiplied by dy by dx. এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা খেয়াল করি যে এখানে পাওয়ার হচ্ছে 1/3। সো 1/3 will come down and 1/3 থেকে আমরা -1 করব using the power differentiation rule. Then log x will remain log x as before, same. Okay, then আমরা দেখতে পাচ্ছি এখানে log x, যদি log x কে ডিফারেন্সিয়েট করি এটা রেজাল্ট আসবে 1/x। কেন? কারণ আমরা জানি এখানে আর্গুমেন্ট হচ্ছে এই log ফাংশন আর্গুমেন্ট হচ্ছে x, তো x এর আমরা ইনভার্স নিব, সো 1/x। আর এই x কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি once again, তাহলে আমরা পাবো 1। সো 1/x multiplied by 1 equal 1/x, and then we multiply x to the power 1/3 as before, same. So this is our so far simplified version of the differentiation using product rule and also log differentiation rule. Now we can simplify further using some simplification techniques. Now we see that we can simplify it as like this. So now we can minus 1 from 1/3. So if we minus it, then we get x to the power -2/3, or as before everything remains same, and then we can move on to simplify further. So now we see that we have 1/x over here, 1/x. Now we can simply write 1/x equal x to the power -1, because we take the inverse rule, and then we multiply it with 1x to the power 1/3. So আমরা এই দুটাকে আমরা জানি যেহেতু এখানে বেস সমান x একটা বেস আর x আরেকটা বেস, যেহেতু বেস সমান তো আমরা পাওয়ার যোগ করতে পারি। আমরা -1 প্লাস 1/3 করি, তাহলে আমরা পাবো x to the power -2/3। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড রেজাল্ট। আর এখানে as before same, x to the power -2/3, এখানে log x সেম থাকবে, 1/3 সেম থাকবে।
আমরা খেয়াল করি আমরা এখান থেকে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 কমন নিতে পারি। সো আমরা এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 কমন নিয়ে নিব। কমন নিলে আমাদের থাকবে হচ্ছে 1/3 log x প্লাস 1, যেটা এটা কমন নিব সেটা 1 হয়ে যাবে। ওকে, নাও এট দ্য সেম টাইম we also see that এখানে আমাদের 1/y, আমরা y কে আমরা এলিমিনেট করব। তো দুই পাশকে আমরা y দিয়ে মাল্টিপ্লাই করব। যদি আমরা দুই পাশকে y দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো dy/dx, যেটা আমাদের দরকার। আর দেন আমরা এই পাশে পাবো হচ্ছে x to the power minus 2/3 multiplied by y. Okay, once we are done with this, then we can go on further to put our original function over here. So আমরা জানি আমাদের অরিজিনাল ফাংশন y, যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, সেটা হচ্ছে x to the power x to the power 1/3। সেটা আমরা মান বসিয়ে দিব এখানে y এর মান, আর আমাদের desired result of dy/dx is equal to simply this is our result. So far this is the differentiation of y with respect to x of this log function using both product rule and log differentiation rule. And that's all from this video.